গরম, আমার তো ডানাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রাজকুমারী, এখানে কি একটাও ফলের গাছ নেই? আমার গলা শুকিয়ে কাঠ। ধৈর্য ধরো টুনি, এই জায়গাটা একদম অন্যরকম। সবুজ বনের পর এমন মরুভূমির মতো এলাকা আসবে ভাবতেই পারিনি। আমার খুরগুলো পাথরে গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছি। আমরা ঠিক পথে এগোচ্ছি তো? একটু জল পেলে ভালো হতো। আমার রাজকীয় গর্জনও যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। এমন পরিবেশে কোনো শিকারও পাওয়া যাবে না। চুপ! সবাই শুনেছ? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। কান্নার আওয়াজ? এই ভয়ঙ্কর জায়গায় আবার কে কাঁদতে পারে? কে তুমি? কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমি একজন খনি শ্রমিক। আমার বাকি বন্ধুরা সবাই অগ্নি পর্বতের ভেতরে আটকা পড়েছে। ভয়ঙ্কর অগ্নিদানব তাদের বন্দী করেছে। অগ্নিদানব? সে আবার কে? নামটা শুনেই তো আমার গা ছমছম করছে। দানব! আবার একটা দানব? আমাদের কপালে কি শুধু দানবের সাথেই দেখা লেখা আছে? সে আগুন আর পাথরের তৈরি এক দৈত্য। তার নিঃশ্বাসে আগুন ঝরে। আমরা শুধু কিছু মূল্যবান পাথর খুঁজছিলাম আমাদের গ্রামের প্রদীপের জন্য। নিরীহ শ্রমিকদের ওপর অত্যাচার, কি স্পর্ধা! সে কাউকে পর্বতের ভেতরে ঢুকতেও দেয় না, বেরোতেও দেয় না। আমি কোনো মতে পালিয়ে এসেছি। দয়া করে আমার বন্ধুদের বাঁচান, ওরা খুব বিপদে আছে। আমাদের ওই বামুনদের সাহায্য করতেই হবে, তারা নিরপরাধ। ওই অগ্নিদানবকে তো আমি একাই দেখে নেব। আমার এক গর্জনেই সে পাথর হয়ে যাবে। তোমরা শুধু এখানে দাঁড়িয়ে আমার বিজয় দেখো। দাঁড়াও বাগরাজ, কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়াটা বোকামি। নদীর দেবীর কথা ভুলে গেলে? বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। টুনি ঠিক বলছে। জায়গাটা দেখেই আমার ভালো মনে হচ্ছে না। লাভাগুলো কেমন ভয়ঙ্কর ভাবে ফুঁকছে। আরে ধুর, তোমরা ভিতুর দল। শক্তিই হলো আসল বুদ্ধি। চলো আমার সাথে। বাগরাজ, দাঁড়াও! আমরা ওর শক্তি সম্পর্কে কিছুই জানি না। কে আমার ঘুম ভাঙানোর সাহস করলো? কে চুইয়েছে আমার এলাকায়? এই পর্বত আমার, এখানকার সব পাথর আমার। আমি বনের রাজা বাঘরাজ। নিরীহ বামনদের ছেড়ে দে, নইলে আমার হাতে তোর নিস্তার নেই। বনের রাজা, তোর রাজত্ব জঙ্গলে, পাথরের রাজ্যে নয়। এখানে আমি রাজা। এ কি? এর শরীর তো জ্বলন্ত আগুন। আমার আগুনকে স্পর্শ করার সাহস করিস? ভেবেছিলি কি এটা মাটির ঢেলা? আমি আগেই বারণ করেছিলাম, দেখলে তো ফলটা। যা, এখান থেকে পালা, নইলে তোদের সবাইকেও আমি পাথর বানিয়ে ফেলবো। আমার এলাকায় বাইরের লোকের কোনো জায়গা নেই। সর্বনাশ! একে তো শক্তি দিয়ে হারানো যাবে না, এর কাছে যাওয়াই তো অসম্ভব। তুমি ঠিক বলেছো, আমাদের অন্য কিছু ভাবতে হবে। সবাই পিছু হটো, এক্ষুনি!
আমি দুঃখিত রাজকুমারী, আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছি। আমার অহংকারই আমাকে ডুবিয়েছে। দুঃখ করো না বাঘরাজ, ভুল থেকেই আমরা শিখি। এখন আমাদের মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতে হবে। কিন্তু কি উপায়? আমরা তো ওর কাছেই ঘেঁষতে পারছি না। প্রত্যেক শক্তিরই একটা দুর্বলতা থাকে। আগুনের দুর্বলতা কি? জল। কিন্তু এখানে তো জল নেই, শুধু আগুন আর পাথর। টুনি, তুমি কি উড়ে গিয়ে দেখতে পারো পর্বতের চারপাশে আর কোনো রাস্তা আছে কিনা, বা এমন কিছু যা আমাদের সাহায্য করতে পারে? আমি এখনই যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। আরে, এই গরম আগ্নেয়গিরির মাথায় বরফ গলা জলের হ্রদ, এটা তো অবিশ্বাস্য। আগুনের পর্বতের মাথায় বরফের হ্রদ, প্রকৃতি কত অদ্ভুত! এটা তো কাজে লাগতে পারে যদি এই জলটাকে কোনোভাবে নিচে নেওয়া যায়। দারুণ খবর! পর্বতের মাথায় একটা বিশাল হ্রদ আছে, জল বরফের মতো ঠান্ডা। কি বলছো? তাহলে তো একটা উপায় পাওয়া গেছে। কি উপায় রাজকুমারী? আগুনের সবচেয়ে বড় শত্রু হলো জল। আমরা যদি ওই হ্রদের জল কোনোভাবে অগ্নিদানবের উপর ফেলতে পারি, তাহলে ওর শক্তি কমে যাবে। কিন্তু জল নিচে আনবো কি করে? কোনো তো নালা বা পথ নেই। আর ওই চূড়া তো অনেক উঁচু। আমাদের একটা নালা তৈরি করতে হবে। বাঘরাজার ঘোড়া, তোমরা তোমাদের শক্তি দিয়ে বড় বড় পাথর সরিয়ে একটা পথ তৈরি করতে পারবে। এবার আর ভুল হবে না রাজকুমারী, আমার শক্তি এবার ঠিক কাজে লাগবে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। আমি প্রস্তুত। বন্ধুদের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। টুনি, তুমি ওপর থেকে পথ দেখাবে, যাতে আমরা ঠিক দানবের গুহার দিকে জল নিয়ে যেতে পারি। আমি তোমাদের পাথর সরাতে সাহায্য করব। হাইকেলের চোখ হয়ে আমি তোমাদের পথ দেখাবো। ডান দিকে, ডান দিকের ওই পাথরটা সরাও। হ্যাঁ, এবার সোজা। এত উপর থেকে চিৎকার করো না তো, আমার কানে তালা লেগে যাচ্ছে। না না, একটু বাঁ দিকে। ঘোড়া, তোমার পেছনের পাথরটা। ইয়াক! সাপ! ওহ, ওটা তো আমারই লেজ। সাবধানে বন্ধুরা, আমরা প্রায় সফল হয়ে গেছি। সাবাস! এবার সবচেয়ে কঠিন কাজ, আমাদের হ্রদের মুখের পাথরটা সরাতে হবে। এর জন্য আমার শক্তি যথেষ্ট না বাঘরাজ, আমরা সবাই একসাথে শক্তি লাগাবো। একতাই আমাদের বল। আর একটু, পাথরটা নড়ছে। সফল! আমরা সফল হয়েছি। চলো, এবার অগ্নিদানবের মুখোমুখি হওয়ার সময়।
এটা কি জল? আমার পবিত্র আগুনের পর্বতে জল আনার সাহস কে করল? আমার আগুন, আমার শক্তি। তোমার অধর্মের দিন শেষ, অগ্নিদানব। বাগরাজ, ঘোড়া, ওকে ব্যস্ত রাখো। ওকে গুহার ভেতরে পালাতে দিও না। এবার তোমার পালা, দানব। টুনি, আমার সাথে এসো। বামনদের বের করে আনতে হবে। এদিক দিয়ে রাজকুমারী, আমি উপর থেকে একটা অন্য রাস্তা দেখেছিলাম। সাবধানে। ধন্যবাদ টুনি, তোমার জন্যই আমরা এত সহজে এগোতে পাচ্ছি। ওই তো রাজকুমারী, উনি আমাদের বাঁচাতে এসেছেন। ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। আমার সাথে এসো। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আগে নিরাপদে বাইরে চলুন, লড়াই এখনো শেষ হয়নি। আমি হেরে গেলাম। আমার আগুন নিভে গেছে। আমরা তোমাকে আঘাত করতে আসিনি, কিন্তু তুমি নিরীহদের কষ্ট দিচ্ছিলে। এই পর্বত আমার বাড়ি। আমি শুধু একে রক্ষা করতে চেয়েছিলাম। রক্ষা করা আর বন্দি করার মধ্যে পার্থক্য আছে। কথা দাও আর কখনো এমন করবে না, এবং এই পর্বতকে সবার জন্য উন্মুক্ত রাখবে। রাজকুমারী, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আমরা আপনার কাছে চিরঋণী। দয়া করে আমাদের এই ছোট্ট উপহার গ্রহণ করুন। এর নাম জীবন পাথর। এটি বিপদে পথ দেখায় এবং বিশুদ্ধ হৃদয়কে শক্তি যোগায়। এর কোনো প্রয়োজন ছিল না। বিপদে একে অপরকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। তবে বন্ধুত্বের স্মারক হিসেবে এটি আমি গ্রহণ করলাম। আজকের দিনটা কি ভয়ঙ্কর ছিল, কিন্তু খুব মজাও হয়েছে। একসাথে কাজ করার মজাই আলাদা। আর আমি একটা বড় শিক্ষা পেয়েছি। শুধু শক্তি থাকলেই হয় না, সেটাকে ঠিক সময়ে ঠিক জায়গায় ব্যবহার করতে হয়। বুদ্ধি আসল শক্তি। আর আমরা এটাও শিখলাম, দলবদ্ধভাবে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। এমনকি আগ্নেয়গিরির মাথায় বরফও খুঁজে পাওয়া যায়। ঠিক বলেছ টুনি। আজ আমরা শিখলাম যে অপরের প্রতি সহানুভূতি এবং সঠিক পরিকল্পনা দিয়ে যে কোনো অগ্নিদানবকে পরাজিত করা যায়, সে বাইরের হোক বা ভেতরের। এখন কি আমরা এমন কোনো জায়গায় যেতে পারি যেখানে অনেক ফল পাওয়া যায়? আমার পেটে কিন্তু এবার অগ্নিদানব জ্বলছে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।